আসসালামু আলাইকুম। আজকে আমরা দিনাজপুর আমবাড়ি হাটে যাব। ওখান থেকে আমরা আমাদের ফার্মের জন্য কিছু গরু কিনবো। এর জন্য আমরা দিনাজপুর আমবাড়ির হাটে চলে যাব। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, আমরা বৃহস্পতিবার রাত্রে আমাদের এই দিক দিয়ে মীরাবাজার হয়ে গাড়ি নিয়ে তারপরে আমরা আমবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাত্রে 10টার দিকে। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন, রাত্রে আর ভিডিও করতে পারিনি। রাত্রির ভিডিও এত ভালো বোঝা যায় না, এর জন্য আমরা রাত্রে আর ভিডিও করিনি। পরের দিন সকালে মাশাল্লাহ আমরা গাড়ি দিয়ে আসার সময় কিছু ভিডিও করেছি। একবারে সকাল 6টার সময় আমরা হাটে এসে পৌঁছে গেছি। এখানে এসে দেখছি মাত্র গরু আনা শুরু করেছে, গরু মাত্র আসছে। আমরাও হাটে এসে তারপরে কিছুক্ষণের মধ্যেই 2টা গরু কিনেছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এই 2টা গরু আমরা কিনেছি 1,25,000 টাকা দিয়ে। দেখতে পাচ্ছেন, এরকম করে আমরা প্রায় 9টা গরু কিনেছি। সব কয়টা গরুই আপনারা দেখতে পারবেন। এখানে গরু কেনার টাকাগুলো আমরা হিসাব করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এরকম করে আমরা 9টা গরু কিনেছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এখন প্রায় 8টার মতন বাজে। গরু মাশাল্লাহ হাটে পুরো ভরে গেছে। এরকম করতে করতে আমরাও আমাদের গরুগুলা কিনে ফেলি। কিনে তারপরে আমরা এখান থেকে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন, এখানে আমরা আগেও একবার এই হাটে গিয়েছিলাম, গিয়ে গরুগুলো দেখে এসেছিলাম। ওই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, দেখে আসতে পারেন। আমরা 1 মাস আগে গিয়েছিলাম, আবার 1 মাস পরে আমরা গরুগুলা কেনার জন্য গেছি। ওখানে 1 মাস আগে গিয়ে গরুগুলা দেখে এসেছি, কীরকম দাম হয়, কীরকম সুন্দর গরু ওঠে। এগুলা দেখে তারপরে আমরা গরুগুলা কেনার জন্য গিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এই গরুগুলা কিনে আমরা গাড়িতে লোড দিয়ে দিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দেব, তারপরে আমরা বাড়ির দিকে এসে পড়ব। এখন প্রায় 2টার মতন বাজে দিনের। আমাদের আস্তে আস্তে রাত হবে। দেখতে পাচ্ছেন, এখান থেকে অনেক গরু কিনা হয়ে গেছে, মানুষ কিনেও নিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা আবার কিছু খেয়ে এনে আমাদের এই পিকআপের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে গরুগুলা স্লিপ না কাটে। গরুগুলো স্লিপ কাটলে ব্যথা পেতে পারে, এর জন্য আমরা খেরগুলাই এনে এখানে গরুর নিচে দিয়ে দিচ্ছি, পায়ের নিচে, যাতে গরুগুলো নিয়ে স্লিপ না কাটে। এইগুলো দিয়ে তারপরে আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি। ছেড়ে তারপরে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই গরুগুলা নিয়ে আমাদের বাড়িতে যেতে যেতে রাত্রের 11টা-12টা বাজতে পারে। এই জন্য তারপরে ওই রাত্রের মধ্যে আমরা গরুগুলানকে গোসল করিয়ে পটাশের পানি দিয়ে ধুয়ে দিব। দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমরা যমুনা সেতু এসে পড়েছি। যমুনা সেতু দিয়ে আর আমাদের বাড়িতে যেতে হবে। গরুগুলা এখানে আমরা আমাদের জন্য, আমাদের নিজের জন্য গরু এনেছি 1টা ষাঁড় বাছুর, আর আমার এক চাচা এনেছে 8টা। এই মোট 9টা গরু আমরা এনেছি। আমরা 9টা গরু নিয়েই ওই দিনাজপুর থেকে এসেছি। আমাদের ট্রাক ভাড়া আমাদের মীরাবাজার থেকে নিয়েছিল 20,000 টাকা, যাওয়া এবং আসা 20,000 টাকায় ট্রাক নিয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, আমরা রাত্রেই পটাশের পানি দিয়ে এগুলানকে ভালোভাবে ধুয়ে দিয়েছি, যাতে এর মধ্যে কিছু জীবাণু থাকে, জীবাণুটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন, পটাশটা পানিতে দিলেই পানিটা একবারে লাল হয়ে যায়। যেখান দিয়ে পটাশ পড়ে ওখান দিয়ে একবারে লাল হয়ে যায়। এই পানিতে আমরা এই পটাশগুলা ভালো করে ভিজিয়ে তারপরে পটাশের পানি একটা মগে করে নিয়ে আমরা পুরো গরুর শরীরে দিয়ে দিয়েছি, যাতে গরুর মধ্যে কোনো রোগ জীবাণু না থাকে। এবং আগের গরুগুলানেও আমরা কিছু পরিমাণে পটাশের পানি দিয়ে দিচ্ছি, যাতে এইটা থেকে যদি কোনো রোগ জীবাণু যেয়ে থাকে তার ওইগুলো যাতে দ্রুত নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।